Yeah.
শেষাংশটা আমি ভালো বুঝিয়ে দাও। বেশ তাই বলছি। তাই বলো। ওগো নিরন্তর জগৎস্তুতি বিঘ্নরাজ গণপতি হৈমবতী হৃদয়রাজ জানিয়া তোমারি আগে গোবিন্দ ভক্ত তোমাকে চক্রবর্তী শ্রীকোটি গাইয়া তোমার আগে গোবিন্দা মা ভিক্ষা মাগে চাকা বটি শ্রী গোবিন্দ। আরে তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি বলেছো? শ্রীকবি কঙ্ক। আর আমি বলেছি চাকা বটি শ্রী গোবিন্দ। তার মানে নিশ্চয় তোমার পদকর্তা আমার পদকর্তা আলাদা রয়েছে। আচ্ছা প্রথমে যাই তোমার কাছে, তোমার পদকর্তার বাড়ি কোথায়? কেন দামোদর নগরী? তোমার পদকর্তা বেদ গায়ত্রী করে। হ্যাঁ, পত্র 3 বার করে তুমি গায়ত্রী করি। এই জন্য এখন যত সব ব্রাহ্মণ আছে বেশিরভাগ রোগ হয়ে যাচ্ছে। আর যদি প্রতিদিন 3 বার বেদ গায়ত্রী করে খাওয়া দাওয়া কখন করবে? তো তাই নাকি? আর তোমার পদকর্তার বাড়ি কোথায়? আমার পদকর্তার বাড়ি কোথায় জানো? বসতি বহর মধ্যস্য গ্রামস্য কচুধ্যায় না। তাই নাকি? বুঝতে পারলে না? যেখানে কচুবন তার নিচে গর্তকে আমার পদকর্তা বসবাস। তো তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, বেদ গায়ত্রী কখন করে? ওই তোমাদের পদকর্তা তো প্রতিদিন 3 বার করে না। তাহলে আমার পদকর্তা কখন কিভাবে করে এটা বলছি। 365 দিনের পত্র। হ্যাঁ, যখন নববর্ষ শুরু হয় তখন ডোবা নালা খাল বিল সর্ব জায়গায় জলে পরিপূর্ণ। হ্যাঁ, আমার পদকর্তা তার যত শত আত্মীয় পরিজন রয়েছে সবাইকে বললো আপনারা চলে আসবেন, আজকে সন্ধ্যের সময় আমার বাড়িতে বেদ গাইতে হবে। তারপর যেগুলো যে সূর্য অস্ত যাচ্ছে কিন্তু যাদেরকে নেমন্তন্ন করছে তারা কেউ আসছে না। তখন আমার পদকর্তা তার সহধর্মিণীকে বলছে, হ্যাঁ গো আত্মীয় পরিজন সবাইকে ডাকলাম কেউ তো আসছে না, আজকে বেদ যাত্রী করার সময় যাচ্ছে কি করি বলো? তখন তার সহধর্মিণীকে একটা সৎ উপদেশ দিল। কি দিয়েছিল? দেখো কেউ যখন আসছে না, আমি তো রয়েছি তোমার সহধর্মিণী, তুমি আমার সঙ্গে বেদ যাত্রী করো। তাই নাকি? এই কথা শুনে আমার পদকর্তা কিভাবে বেদ যাত্রী হচ্ছে জানো? কিভাবে? তার সহধর্মিণীর গলা জড়িয়ে ধরে শুয়ে শুয়ে বেদ যাত্রী করছে। তুই মোর, আমি তোর, তুই মোর, আমি তোর, তুই মোর, আমি তোর। এইভাবে আমার পদকর্তা সহধর্মিণীর গলা জড়িয়ে ধরে সারা দেবে দাঁড়ালো। তারপর সকালে হয়ে গেল, পূর্ব আকাশে সূর্য উদয় হলো। ওই সূর্যের আলো যেদিকে পড়বে সেদিকে দেখো খালি সারা দুর্গাপুরের মতো ধপ ধপ করছে। তাহলে তো ভিড়। ওর পিঠে দেওয়া পয়তারে। ওরা পূর্বজন্মে ব্রাহ্মণ কুলে ছিল। আচ্ছা বেদ গায়ত্রী করতো না বলে ব্রাহ্মণের অভিশাপে কুলে জন্মগ্রহণ করেছে। তাই ওগুলো শোনাবে গো শোনাবে। সোনা হ্যাঁ, মাত্র ৮০,০০০ করে গেছে। সোনা কোনো যাই হোক মোটামুটি গণেশের বন্দনা সমাপ্ত। হ্যাঁ, কি জিত বন্দনা করলাম। দস্য পরীক্ষা এরপর মা সরস্বতীর বন্দনা করতে হবে। তোমাদের ভুল হয়েছে। কেন? প্রথমে যে দেবতাকে নির্বাচিত করেছে তার মোটামুটি বন্দনা হলো। এরপর তুমি কেন সরস্বতী বন্দনা করবে? কেন করবো জানো? কেন করবে? তিনি হলেন তালমানের গুরু, তাই তার বন্দনা করতে হবে। বাকি ওই তালমানের গুরু বন্দনা দয়া করে এখানে তোমায় করতে হবে। কি আজে বাজে কথা বলছো? আমি তালমানের গুরু বলেছি। আর আমি তালমানের গুরু বলেছি। হ্যাঁ আজে বাজে কথা। হ্যাঁ, তুমি আজে বাজে কথা বলছো। আচ্ছা বেশ, আমি যদি ভাঙানি করে দিই তাহলে কোনো অসুবিধা নেই। বেশ, তাই বলো। আচ্ছা প্রথমেই তাই, প্রথমে তো তালের গুরু। হ্যাঁ, তোমার দুপাশে দুটি কি? ওদের কি খুন? এর ভিতরে কেন ও পোল? বলি হরি বল, ইচ্ছে বলে। তালি বলি হু। এবার যেটা নিয়ে সমস্যা সেদিকে ধীরে ধীরে এগিয়ে যায়। হ্যাঁ, তোমার বাম হাতে কি ধরা? কেন রে চামর? কিসের তৈরি? চুলের তৈরি। চুলের কতগুলো প্রতিশব্দ রয়েছে। কি রয়েছে? চুলগুলো কুন্তল। আমরা যে এলাকায় বসবাস করি এখানে চুলকে চুল বলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ। তুমি এখান থেকে যখন উড়িষ্যা রাজ্যে চলে যাবে সেখানে চুলকে চুল বলে এমন মারবে না, তোমার অবস্থা শেষ। ও, তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা আমার দেশে প্রচলিত নয়। তাহলে কালবেলার কোনো সরস্বতী এটা ঠিক? আমি আজে বাজে কথা বলি না। না। দেশ ভাষার মঙ্গলার্থে তত উপস্থিত